আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের একটা ছোট কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো। আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদেরকে টাইট্রেশন করার সময় কোনো অজানা দ্রবণ বা জানা দ্রবণকে এক জায়গা থেকে আরেক জায়গায় নির্দিষ্ট পরিমাণ ট্রান্সফার করতে হয়। তো তোমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে প্রথমত এটা দেখো, অনেক সময় দেখা যায় কলেজে বা বিভিন্ন সময় প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে অনুপস্থিত থাকার কারণে তোমরা এই জিনিসটা প্র্যাকটিস হয়ে ওঠে না বা জানো না। তো আশা করি সরাসরি প্র্যাকটিস না হলেও এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানা হয়ে যাবে। তো আমরা দেখাবো কিভাবে একটা নির্দিষ্ট পরিমাণ তরলকে, একটা নির্দিষ্ট পরিমাণ সলিউশনকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হয় গ্লাস পিপেটের মাধ্যমে এবং মাইক্রো পিপেটের মাধ্যমে। তোমরা যেহেতু এইচএসসি স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে তোমাদের জন্য মাইক্রো পিপেট থাকবে না, গ্লাস পিপেট দেওয়া থাকবে, গ্লাস পিপেট দিয়ে ট্রান্সফার করতে হবে। তো আমাদের কাছে যে গ্লাস পিপেটটা এখন আছে সেটা হচ্ছে 10 মিলিলিটারের। আমরা 10 মিলিলিটার ট্রান্সফার করতে পারবো। এছাড়াও এখানে দাগ কাটা আছে, আমরা চাইলে 5 মিলিলিটার 4 মিলিলিটার যে কোনো পরিমাণ তুলে ট্রান্সফার করতে পারবো। এছাড়াও আরো সূক্ষ্মভাবে মাপার জন্য 5 মিলিলিটারেরও গ্লাস পিপেট আছে, 2 মিলিলিটার 1 মিলিলিটার পর্যন্ত গ্লাস পিপেট আছে। তবে আমরা এখন দেখাবো 10 মিলিলিটার কিভাবে ট্রান্সফার করা যায়। আমি যদি ভালোভাবে দেখাই, এখানে দেখা যাচ্ছে এখানে 0 পর্যন্ত দাগ কাটা আছে, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত 0 পর্যন্ত উঠলে টোটাল 10 মিলিলিটার সলিউশন উপরে উঠবে। তো আমরা প্রথমে এটা, যেহেতু আমাদের কাছে এখন পিপেট ফিলার নাই এবং তোমাদেরও পরীক্ষার হলে মাউথ পিপেটিং করতে হবে, মুখ দিয়ে টেনে তুলতে হবে। সো আমরা মুখ দিয়ে টেনে তুলতেছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মুখ দিয়ে টেনে উপরের দিকে মোটামুটি 0 এর উপর পর্যন্ত তুলে ফেলবো। আমি করে দেখাচ্ছি। তোলার পরে আমি তোলা মাত্র যখনই 0 এর উপরে উঠে যাবে তখন আমি হাত দিয়ে উপরের অংশটা চাপ দিয়ে ধরে রাখবো যাতে বাতাস সরতে না পারে। এবং এখন আমাদের 10 মিলিলিটার চেয়ে বেশি পরিমাণ এই পিপেটের মধ্যে আছে। আমরা একটু করে বৃদ্ধাঙ্গুলিটা যদি লুজ করি তাহলে আস্তে আস্তে অল্প অল্প পড়তে থাকবে এবং আমরা 10 মিলিলিটার পর্যন্ত নিব। পড়তেছে, যখনই 0 পর্যন্ত আসবে তখন আমি আবার চাপ দিয়ে দিব। আমাদের 10 মিলিলিটার পর্যন্ত নেওয়া শেষ, 0 দাগ পর্যন্ত চলে আসছে। আমরা এরপরে এখানে ট্রান্সফার করে দিব। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে তরলটা যখন থাকে তখন তরলটা একটা কার্ভ করে থাকে। তো এই কার্ভের একটা আপার মিনিসকাস থাকে আর একটা লোয়ার মিনিসকাস থাকে। আমরা সবসময় এমন পরিমাণ নিব যেটা হচ্ছে লোয়ার মিনিসকাস পর্যন্ত যাতে 0 দাগটা থাকে। হ্যাঁ, আপার মিনিসকাস না, লোয়ার মিনিসকাসটা যাতে 0 পর্যন্ত থাকে। তবে খুবই অ্যালার্ট থাকতে হবে, একটা খুবই সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সেটা হচ্ছে আমাদের এখানে যদি কোনো অ্যাসিড সলিউশন থাকে বা ক্ষার সলিউশন থাকে তবে আমাদেরকে খুবই সতর্কতার সাথে এটা নিতে হবে। যদি খুব জোরে টান দেওয়া হয় তাহলে কিন্তু 0 দাগের উপরে উঠার পাত্রে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। বেশি জোরে টানলে এটা আমাদের মুখে চলে আসতে পারে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। যেমন আমরা এখানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড টানলাম, খুবই আস্তে ধীরে খুবই সতর্কতার সাথে আমরা করলাম। এরপরে আমরা এই সলিউশনটা আমাদের কনিক্যাল ফ্লাক্সে যেখানে নিতে হয় সেখানে ছেড়ে দিলাম, ট্রান্সফার হয়ে গেল। আমি এখন আমার স্টুডেন্টদেরকে বলবো তারা একবার যাতে এটা প্র্যাকটিস করে, তারা কতটুকু আয়ত্ত করতে পারছে দেখে আমি সেটা দেখবো। ওকে, ভেরি গুড। ও খুব ভালোভাবে তুলতে পারছে। এখন আস্তে আস্তে খুবই বৃদ্ধাঙ্গুলিটা আস্তে আস্তে লুজ দিয়ে না, এরপরে ট্রান্সফার করো। টেন মিলিলিটার ট্রান্সফার হয়ে গেল। খুব ভালোভাবে ও কাজটা করতে পারছে। আমরা এখন পরবর্তী যে তাকে দিব ট্রান্সফার করার জন্য। তোমার কেমন লাগলো, তুমি শিখতে পারছো? এই নতুন জিনিস শিখে অনেক ভালো লাগতেছে আসলে, আগে কখনো করি নাই। আর একটু করে এই যে ও একটু জোরে টানার কারণে দেখো এখানে বাবলস উঠে গেছে এবং মুখে চলে গেছে একটু। হ্যাঁ, আর একটু তোলো। এভাবে জোরে টান দেওয়া যাবে না, খুব আস্তে আস্তে সতর্কতার সাথে টানতে হবে। হ্যাঁ,
হয়ে গেল। এবার ছেড়ে দিলে ট্রান্সফার হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ তোমাদের দুজনকে, তোমরা খুব ভালোভাবে সম্পন্ন করছো। আর একটু অ্যালার্ট থাকতে হবে তোমাকে, যাতে এখানে টানার সময় জোরে টানা না হয়, যাতে মুখে না যায়। কারণ এখানে যদিও আমার এখানে খুবই লঘু দ্রবণ 10% সলিউশন, কিন্তু অনেক কনসেন্ট্রেটেড হয়ে গেলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আজকে গ্লাস পিপেট দিয়ে এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে মাইক্রো পিপেট দিয়ে কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা দেখাবো।